নমস্কার, আমি শ্রী শুভদীপ দাস। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের কক্ষে আমরা জেনেছিলাম বর্ণের সম্পর্কে এবং বর্ণের সম্পর্কে আমরা জানছি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে বর্ণের উচ্চারণ স্থান নিয়ে আমরা জানবো। কি জানবো? বর্ণের উচ্চারণ স্থান নিয়ে আমরা জানবো। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা জিনিস বলো বা প্রত্যেকটা বর্ণ বলো, তাদের নিজস্ব কিছু উচ্চারণ স্থান আছে। অর্থাৎ তুমি যেমন দন্তান্ন বা মকে চাইলে নাক বন্ধ করে উচ্চারণ করতে পারবে না, বা তুমি যদি ক কে উচ্চারণ করো যে নাক ধরে বা গলা চেপে, তাহলে কিন্তু উচ্চারণ করতে পারবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বর্ণ নির্দিষ্ট বাকযন্ত্রের সঙ্গে বায়ুর যে সংস্পর্শ এবং বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। অর্থাৎ বাকযন্ত্রের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধ্বনির যে উচ্চারণ হয়, আজকে আমরা তা জানবো। আজকে আমরা জানবো বর্ণের বা বর্গের দুটিরই জানবো উচ্চারণ স্থান। অর্থাৎ প্রত্যেকটা বর্ণ এবং বর্গের যে নির্দিষ্ট উচ্চারণ স্থান আছে, সেগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি, প্রত্যেকটা বর্ণকে লিখে রেখেছি এবং তাদের যে উচ্চারণ স্থান সেটা তোমাদের সামনে আলোচনা করব বলে। তো প্রথমে দেখো, আমাদের আছে অ, দুটি হচ্ছে আমাদের স্বরবর্ণ। এবার স্বরবর্ণের সঙ্গে দেখো প্রথম বর্গের, অর্থাৎ বর্গের প্রথম বর্গ ক বর্গের দেখো 5টি বর্ণ এখানে আছে এবং তার সঙ্গে হ আছে। আছে তো? এই যে 5টি, এই যে এখানে যে তোমার বর্ণ আছে, এই বর্ণ কটির উচ্চারণ স্থান হবে কণ্ঠ। কি উচ্চারণ স্থান হবে? উচ্চারণ স্থান হবে কণ্ঠ। এদেরকে বলা হয় কণ্ঠ বর্ণ। এদেরকে বলা হয় কণ্ঠবর্ণ। অর্থাৎ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের যে কণ্ঠ আছে, এখান থেকে এই বর্ণগুলির স্বর পাওয়া যায়, অর্থাৎ এখান থেকে তাদের উচ্চারণ হয়। এই জন্য এদেরকে বলা হয় কণ্ঠবর্ণ। এবার তার আগে আমরা বলে রাখি যে বর্ণের যে স্থান, সেটি হচ্ছে আমাদের তোমার 5টি স্থান আছে। অর্থাৎ বর্ণকে 5টি স্থান থেকে উচ্চারণ করা যায়। এক হচ্ছে তোমাদের কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং নাসিক্য। এখানে আমরা লিখে রেখেছি, দেখো পরপর আটটা ক্রম লেখানো আছে। এবার প্রত্যেকটা আমরা আলোচনা করব কোনটাতে কি হয় এবং কোনটাতে কি উচ্চারণ হয়। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে দেখলাম যে অ, আ, ক, খ, গ, ঘ, ঙ আর হ হচ্ছে আমাদের কণ্ঠ বর্ণ এবং এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। এই জন্য এদেরকে কণ্ঠ বর্ণ বলা হয়। কি বলা হয়? এই জন্য এদেরকে বলা হয় কণ্ঠ বর্ণ। সেকেন্ড আছে দেখো, হ্রস্বইকার, দীর্ঘ হ্রস্বই চ, ছ, বর্গীয় জ, ছ, ঙ, জ, অন্তর্জ এবং তালব্য ষ। এদের উচ্চারণ স্থান কি জানো? এদের উচ্চারণ স্থান হচ্ছে তালব্য। এদের উচ্চারণ হচ্ছে তালব্য, অর্থাৎ তালুতে, আমাদের জিহ্বাকে তালুতে স্পর্শ করে এই বর্ণগুলি উচ্চারণ হয়। এজন্য এদেরকে বলা হয় তালব্য বর্ণ। তালব্য বর্ণ কি বলা হয়? তালব্য বর্ণ। তালব্য বর্ণ অর্থাৎ তালুতে বাধাপ্রাপ্ত হয়ে সব বর্ণ উচ্চারণ হয় বলে এদেরকে বলা হয় তালব্য বর্ণ। কি বলা হয়? তালব্য বর্ণ। এবার দেখো কি আছে, রি, রি, ট, ঠ, ড, মূর্ধন্য, র আর মূর্ধন্য ষ। এই যে বর্ণ আছে, দেখো আমি এইগুলো লিখেছি, তার কারণ হচ্ছে এগুলো আমাদের বর্গের মধ্যে পড়ে না এবং এগুলো হচ্ছে আমাদের স্বরবর্ণ। কি, এই যে ব্লু কালার ব্যবহার করেছি, এটা স্বরবর্ণ, ব্ল্যাক হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং এগুলো ব্যঞ্জন বর্ণের মধ্যেই বটে, কিন্তু এগুলো এই 5টি যে বর্গ ছিল ক, চ, ট, ত, প, এই 5টি বর্গের মধ্যে এইসব বর্ণগুলো পড়ে না। ওই জন্য আমি এদেরকে রেড কালি ব্যবহার করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং এরপরে আমরা জানবো মূর্ধন্য, সরি, এরপরে আমরা জানবো অল্পপ্রাণ, মহাপ্রাণ, আর জানবো ঘোষ এবং অঘোষ। ওই জন্য আমি কালারটা চেঞ্জ করি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো তারপরে দেখো পরে রইল কি, রি, রি, ট, ঠ, ড, মূর্ধন্য, র আর মূর্ধন্য ষ। এই তিনের দাগে যেটা আছে, এদেরকে বলা হয়, এদেরকে আমরা সাধারণত বলে থাকি দন্ত বর্ণ। কি বর্ণ? দন্ত বর্ণ বা দন্তর্ণ বর্ণ। কি বর্ণ? দন্ত, সরি মাফ করবে, এটা দন্ত বর্ণ নয়, এটা মূর্ধন্য বর্ণ। তার নিচেরটা দন্ত বর্ণ, এটা দন্ত বর্ণ, এটা হচ্ছে তোমার মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ কি বর্ণ বলা হয় এদেরকে? মূর্ধন্য। এদেরকে বলা হয় মূর্ধ বর্ণ, অর্থাৎ মূর্ধা। এদিকে বলা হয় মূর্ধন্য বর্ণ। কি কি আছে আমাদের মূর্ধন্য বর্ণতে? রি, রি, ট, ঠ, ড, মূর্ধন্য, র আর মূর্ধন্য ষ। এদের উচ্চারণ স্থান কি? এদের উচ্চারণ স্থান মূর্ধা। এই জন্য এদেরকে বলা হয় মূর্ধন্য বর্ণ। তারপরে দেখো কি আছে, লি, ত, থ, দ, ধ, দন্তন্য, ল আর দন্তস্ব। কি আছে? লি, ত, থ, দ, ধ, হ্যাঁ, দ, ধ, দন্তান্ন, ল আর দন্তস্ব। এদেরকে বলা হয় দন্ত বর্ণ। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় দন্ত বর্ণ।
এদেরকে বলা হয় দন্ত বর্ণ। অর্থাৎ এরা দাঁত চেপে উচ্চারণ, অর্থাৎ দাঁতে উচ্চারণ হয়, দাঁত তো উচ্চারণ করতে পারে না, দাঁতে চেপে উচ্চারণ হয়, জন্য এদেরকে বলা হয় দন্ত বর্ণ। দন্ত বর্ণ কি তাহলে একবার দেখি আমরা, লি, ত, থ, দ, ধ, দন্তন্য, ল আর দন্ত স, এদেরকে বলা হয় দন্ত বর্ণ। এই জন্য এরা হচ্ছে দন্ত বর্ণ। 5 নাম্বার কি রয়েছে দেখো, রস্যকার, রস্যু, দীর্ঘ রস্যু, প, ফ, গ, ঘ আর ম। এই রস্যউ, দীর্ঘ রস্যউ, প, ফ, গ, ঘ আর ম, এদেরকে এদেরকে বলা হয় ওষ্ঠ। এদেরকে বলা হয় ওষ্ঠ, অর্থাৎ ঠোঁট না নড়ালে তুমি এই বর্ণগুলিকে উচ্চারণ করতে পারবে না। সুতরাং মোট কথা হচ্ছে তুমি পারবে না। এই যে বর্ণগুলিকে ঠোঁট, অর্থাৎ আমাদের যে লিপ আছে, অর্থাৎ আমাদের যে ওষ্ঠ, এটা তুমি যদি না নড়াও, এরকম ভাবে না নড়াও, তাহলে কিন্তু তুমি এই বর্ণগুলিকে উচ্চারণ করতে পারবে না। কি আছে, রস্যু, দীর্ঘ রস্যু, প, ফ, গ, ঘ, ম, এদেরকে বলা হয় ওষ্ঠ বর্ণ। এদের কি বলা হয়, ওষ্ঠ বর্ণ। ওষ্ঠ বর্ণ, বোঝা যাচ্ছে তাহলে ওষ্ঠ বর্ণ কি। এইবার দেখো মজার বিষয় হচ্ছে যে আমরা জেনেছিলাম সন্ধ্যাক্ষর বর্ণ, এই চারটিকে কি বলা হয়, এই চারটিকে বলা হয় সন্ধ্যাক্ষর বর্ণ। এইবার সন্ধ্যাক্ষর বর্ণের উচ্চারণ দেখো আলাদা আলাদা স্থান থেকে উচ্চারণ হয়, এবং আলাদা আলাদা স্থান নয়, এদের দুটি জায়গাকে নিয়ে একই ক্রমে উচ্চারণ হয়। মানে মোট কথা হচ্ছে যে এটা যখন নিজে সন্ধি বর্ণ, তখন তো নিজে নিজে উচ্চারিত হবে না, তোমরা বুঝতেই পারছো যে এই বর্ণটি উচ্চারণ হতে গেলে যেমন অরহস্যই বা রস্যু দীর্ঘ দুটো বর্ণের এক সমাবেশে এ উচ্চারণ হয়, তাহলে এর নিশ্চয় একটি জায়গা থেকে উচ্চারণ হবে না। এর জন্য এ এবং ঐকে, এ দুটিকে বলা হয় কণ্ঠ তালব্য বর্ণ। কি বলা হয়, কণ্ঠ তালব্য বর্ণ বলা হয়। কি বলা হয়, কণ্ঠ তালব্য বর্ণ। দেখো কণ্ঠ, কণ্ঠ তালব্য বর্ণ কি বলা হয়, কণ্ঠ তালব্য বর্ণ বলা হয়। কণ্ঠ তালব্য, অর্থাৎ ভিতরে থাকলে কণ্ঠ, এটা হবে না, কণ্ঠ তালব্য বর্ণ বলা হয়। এবার কে পড়েছে, ও আর ওই, কি পড়েছে, ও আর ওই, এদের উচ্চারণ স্থান হচ্ছে, এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ এবং ওষ্ঠ। কি, কণ্ঠ এবং ওষ্ঠ, কণ্ঠস্থ বর্ণ। এই দেখো ওষ্ঠ বর্ণ ছিল, আর এই দেখো আমাদের ছিল কণ্ঠ বর্ণ। তাহলে এই দুটি বর্ণের সমাবেশে এটি উচ্চারণ হয়, কি, ওষ্ঠ আর কণ্ঠ, এই বর্ণটিকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ। কি বলা হয়, কণ্ঠস্থ বর্ণ, কণ্ঠস্থ বর্ণ, কণ্ঠস্থ বর্ণ কি বলা হয়, কণ্ঠস্থ বর্ণ বলা হয়। ভুল হলো, এটা এদিকে যাবে, কণ্ঠস্থ বর্ণ কি হলো, কণ্ঠস্থ বর্ণ, এদেরকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ। তাহলে এ ওই গেল কণ্ঠ তালব্য বর্ণ, ও ওই গেল কণ্ঠস্থ বর্ণ। তাহলে আমরা বুঝতে পারছি যে কণ্ঠ এবং ওষ্ঠ এই দুটির মিলে, আচ্ছা দুটিকে মিলে উচ্চারণ হচ্ছে ও এবং ওই, একে বলা হবে কণ্ঠস্থ বর্ণ। এরপরে দেখো আমি নিচে লিখে রেখেছি সবকটাই, দেখো তোমার ওই শেষের দিকে বর্ণ, অর্থাৎ বর্গের শেষের দিকে যে বর্ণগুলো থাকে সেই বর্ণগুলি মোটামুটি অর্থে সেগুলি ঙ, ঞ, মূর্ধন্য, মূর্ধন্য এবং ম। এই তিনটিকে বলা হয় নাসিক্য বর্ণ। কি বলা হয়, এই তিনটি বর্ণ তুমি নাক চেপে ধরলে এদের উচ্চারণ করতে পারবে না, অর্থাৎ মুখের সঙ্গে নাকের সমাবেশ আছে, এবং এই জন্য এদেরকে বলা হয় নাসিক্য বর্ণ। কি বলা হয়, নাসিক্য, এরা নাসিকা থেকে উচ্চারিত হয় বলে এগুলিকে অনুনাসিক বর্গ বলে, কি বলে, সরি, অনুনাসিক বর্ণ বলে। কি, এদের উচ্চারণ স্থান কোথায়, নাসিক্য, এদের উচ্চারণ স্থান নাসিক্য, এই জন্য এদেরকে বলা হয় অনুনাসিক, অনুনাসিক বর্ণ। কি বলা হয় এদেরকে, অনুনাসিক, অনুনাসিক বর্ণ। তাহলে এই হচ্ছে আমাদের বর্ণের উচ্চারণ স্থান, এই হচ্ছে আমাদের বর্ণের উচ্চারণ স্থান। তাই আমি প্রথম থেকে একবার বলে দিই তোমাদের, অ, আ, ক, খ, গ, ঘ, ঙ, হ, এরা হচ্ছে কণ্ঠ বর্ণ। কি বর্ণ, কণ্ঠ বর্ণ। হ্রস্বই, দীর্ঘ হ্রস্বই, চ, ছ, বর্গীয় জ, ছ, য়, অন্তর্জ, তালবীয় স, এরা হচ্ছে তালব্য বর্ণ। কি বর্ণ, এরা হচ্ছে তালব্য বর্ণ। রি, রি, ট, ঠ, ড, মূর্ধন্য, র, মূর্ধন্য স, এরা হচ্ছে মূর্ধন্য বর্ণ, আর যে উচ্চারণ স্থান মূর্ধা, এই জন্য এদেরকে বলা হয় মূর্ধন্য বর্ণ। লি, ত, থ, দ,
ধ দন্তান্ন, ল দন্তস্ব, এদের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, দাঁত চেপেও তুমি এদের উচ্চারণ করতে পারবে, ওই জন্য এদেরকে বলা হয় দন্তান্ন বর্ণ বা দন্ত বর্ণ। এরপর আসছে হ্রস্ব, দীর্ঘহ্রস্ব, প, ফ, ব, ভ, ম, এদের উচ্চারণ স্থান ওষ্ঠ, এদের উচ্চারণ স্থান কোথায়, এদের উচ্চারণ স্থান ওষ্ঠ, এজন্য এদের বলা হয় ওষ্ঠ বর্ণ। এ ওই, এদের উচ্চারণ স্থান একটু ওই বললাম, কণ্ঠ তালব্য, কণ্ঠ এবং তালু মিলে উচ্চারিত হয় এ আর ওই, এই জন্য এদেরকে বলা হয় কণ্ঠ তালব্য বর্ণ। ও ওই, এদেরকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ, কি বলা হয়, কণ্ঠ এবং ওষ্ঠ মিলে যে বর্ণ উচ্চারণ হয়, ওষ্ঠ মিলে যে বর্ণ উচ্চারিত হয় তাদেরকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ। তারপর আসছি ম, ঞ, মূর্ধন্য, দন্তান্ন, ম, এদেরকে বলা হয় নাসিক্য, এদের উচ্চারণ স্থান কোথায়, নাসিক্য বা নাক থেকে উচ্চারিত হয়, এই জন্য এদেরকে বলা হয় অনুনাসিক, কি বলা হয়, অনুনাসিক বর্ণ। এবার আমরা জানবো যে এই বর্গের মধ্যে কোনটা ঘোষ বর্ণ আর কোনটা অঘোষ বর্ণ। প্রথমে জানি আমরা ঘোষ বর্ণ, তারপরে আমরা জানবো অঘোষ বর্ণ। ঘোষ বর্ণ হচ্ছে, আমরা আমরা যে বর্গ আলোচনা করেছিলাম, ঘোষ বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ হচ্ছে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, কোনটি, বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ, বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। তাহলে এখানে দেখো বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পঞ্চম, তাহলে দেখো এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে পঞ্চম, আর এটা হচ্ছে তোমার ওর সঙ্গে যেটা থাকবে, তাহলে কি আমরা পেলাম গ, ঘ, ঙ, হ, শুধু হটা নয়, এর সঙ্গে বোধহয় তোমার থাকবে অন্তর্য র, ল, ব, কি, এই যে অন্তর্য র, ল, এই বর্ণগুলো কিন্তু অন্তর্য র, ল, ব, হ্যাঁ অন্তর্য র, ল, ব আর হ, অন্তর্য র, ল, ব, হ, এই যে এই কটা হচ্ছে আমাদের ঘোষ বর্ণ, কি, বর্গের তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এবং অন্তর্য র, ল, ব, হ, বর্ণগুলি ব্যঞ্জন বর্ণের বিভাগ ও বর্ণমালা, বিভাগের বর্ণমালার জন্য এদেরকে ঘোষ বর্ণ বলা হয়, কি বলা হয়, ঘোষ বর্ণ। তাহলে একবার বলি, বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং অন্তর্য র, ল, ব, হ বর্ণগুলিকে বলা হয় ঘোষ বর্ণ। তাহলে এবার ঘোষ বর্ণ, পরে হচ্ছে অঘোষ বর্ণ। অঘোষ বর্ণ কি, বর্গের প্রথম ও দ্বিতীয়, কি, বর্গের প্রথম ও দ্বিতীয়, এরকম কয়টা, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ট বর্গ, প বর্গ, ক চ ট ত প, ক চ ট ত প, এদের প্রথম যে দুটি বর্ণ থাকবে, অর্থাৎ এই যে দুটি বর্ণ, অন্য কালি ব্যবহার করলে তোমাদের ভালো বুঝতে পারবে। এই দেখো, এই দুটি বর্ণ, এই দুটি বর্ণ অর্থাৎ বর্গের প্রথম যে দুটি বর্ণ থাকবে তাদেরকে বলা হবে অঘোষ বর্ণ, কি বলা হবে, তাদেরকে বলা হবে অঘোষ বর্ণ। বর্গের প্রথম এবং দ্বিতীয়, বর্গের প্রথম এবং দ্বিতীয় যে দুটি বর্ণ থাকবে তাদেরকে বলা হবে অঘোষ বর্ণ এবং তার সঙ্গে যুক্ত হবে তালবীয় স, মূর্ধন্য ষ এবং দন্তস্ব, কি, তালবীয় স, মূর্ধন্য ষ এবং দন্তস্ব, এবং বর্গের প্রথম ও দ্বিতীয়, বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং তালবীয় স, মূর্ধন্য ষ, দন্তহস্য, এই বর্ণগুলিকে বলা হবে অঘোষ বর্ণ। বোঝা যাচ্ছে ব্যাপারটি কি বলতে চাইছি, বলতে চাইছি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ এবং তালবীয় স, মূর্ধন্য ষ এবং দন্তস্ব, এই বর্ণগুলি হবে অঘোষ বর্ণ। তাহলে ঘোষ বর্ণ পেলাম, অঘোষ বর্ণ পেলাম। এইবার আমরা আলোচনা করব মহাপ্রাণ বর্ণ আর অল্প প্রাণ বর্ণ। প্রথমে মহাপ্রাণ বলি, তারপরে অল্প প্রাণে যাব। মহাপ্রাণ বর্ণ হচ্ছে বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ, কোনটি, বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এবং তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, কি, তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব বর্ণগুলি মহাপ্রাণ বর্ণ। আবারও বলি, বর্গের বর্গের হ্যাঁ বর্গের মহাপ্রাণ বর্ণ হচ্ছে বর্গের দ্বিতীয়, চতুর্থ, দ্বিতীয় ও চতুর্থ বর্ণ, দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এবং তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, এই বর্ণগুলি হচ্ছে আমাদের মহাপ্রাণ বর্গের, কি বললাম, বর্গের দ্বিতীয় ও চতুর্থ, এইটা আর এইটা, এই যে দুটি বর্ণ এদেরকে বলে মহাপ্রাণ, এদের কি বলে, মহাপ্রাণ বর্ণ।
দ্বিতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, দ্বিতীয় বর্ণ, চতুর্থ বর্ণ মহাপ্রাণ বর্ণ, তার সঙ্গে থাকবে তালব্য মূর্ধন্য ষ আর দন্ত স। এই যে আছে না, তালব্য মূর্ধন্য ষ এবং দন্ত স হচ্ছে মহাপ্রাণ। কি হচ্ছে মহাপ্রাণ বর্ণ, বোঝা যাচ্ছে? তাহলে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ তালব্য মূর্ধন্য ষ দন্ত স এরা হচ্ছে আমাদের মহাপ্রাণ বর্ণ। তাহলে এবার অল্প প্রাণ বর্ণ কোনগুলি হবে? অল্প প্রাণ হচ্ছে বর্গে প্রথম, তৃতীয়, পঞ্চম। বর্গের প্রথম, তৃতীয়, পঞ্চম। এই দেখো, এই দেখো, আর এই দেখো, এই তিনটি বর্ণ কি ক, গ, ঙ, এইগুলো হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ বর্ণ। তাহলে কি অল্প প্রাণ বর্ণ? কি বর্গের প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ এবং পঞ্চম বর্ণ। বর্গের প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ এবং পঞ্চম বর্ণ এবং অন্তর্জ র, ল, ব। কি অন্তর্জ র, ল, ব। আবার বলি, আমাদের অল্প প্রাণ বর্ণ হচ্ছে বর্গের প্রথম, তৃতীয়, পঞ্চম এবং অন্তর্জ র, ল, ব বর্ণগুলি হচ্ছে অল্প প্রাণ বর্ণ। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? সম্পূর্ণ বোঝা যাচ্ছে? হয়তো লেখাটা একটু এরকম হয়ে গেল বলে মনে হচ্ছে, তুমি যদি একটু স্পষ্ট করে দেখো বা পুনরায় যদি আরেকবার দেখো তাহলে হয়তো বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। দেখো আমি আবার বলি যে আমরা আলোচনা করছি অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণ বর্ণ হচ্ছে বর্গের প্রথম, তৃতীয় আর পঞ্চম বর্ণ এবং অন্তর্জ র, ল আর ব, এই বর্ণগুলি হচ্ছে আমাদের অল্প প্রাণ বর্ণ। তাহলে এই ছিল আজকে আমাদের বর্ণ সম্পর্কে উচ্চারণ স্থান। কাকে মহাপ্রাণ বলে, কাকে অল্প প্রাণ বলে, কাকে ঘোষ বলে, কাকে অঘোষ বলে, সেসব সম্পর্কে জ্ঞান। এর আগের দিন আমরা স্পর্শ বর্ণ, উষ্ম বর্ণ, অযোগবাহ বর্ণ, নাসিক্য বর্ণ আলোচনা করেছি। এটাকে বলা হয় অনুনাসিক বর্ণ। যদিও বুঝতে না পারছো আরেকবার দেখে নিও, তাহলে সম্পূর্ণটা সমাধান হয়ে যাবে। আমি এরপরে হয়তো অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো এবং এরপরে বর্ণ বিশ্লেষণ জানার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।